এর জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। তুমি তো আমাকে ভালোবাসো। দেখো, আমরা বিয়ে করে ফেলি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তো বলছি, চিন্তার কোনো কারণ নাই। শোনো, হয়ে যাবে বা কি হবে না হবে এগুলো তো আমি দেখবো না। হ্যাঁ, তুমি আমাকে ডেটে নিয়ে আসছো, তোমার কাছে বিল পে করার মতো টাকা নাই, আবার তুমি বলতেছো আমি ওভারকাম করে ফেলবো। আমি কি তোমার সাথে ওভারকাম করার জন্য এখানে আসছি? হ্যাঁ, আমি কি ওভারকাম করার জন্য তোমার সাথে থাকবো? আমি তোমার সাথে থাকতে পারবো না। রিল্যাক্স, আমরা এগুলো নিয়ে বাইরে গিয়ে কথা বলি। আপাতত এখান থেকে তো বের হইতে হবে। আমার কাছে তো কোনো ক্যাশও নাই, আমার কার্ডও কাজ করতেছে না। তুমি একটা কাজ করো না, বিলটা পে করে দাও, তারপর আমরা বের হই। বের হয়ে এটা নিয়ে কথা বলি। বললো তুমি, আর তুমি বলতেছো আমি বিল পে করবো? হ্যাঁ, তুমি আমাকে ডেটে নিয়ে আসছো আর এখন এখানকার বিল আমি পে করবো? এটা তুমি কি করে ভাবলে? হ্যাঁ, যে তোমার মতো ছেলের সাথে এসে একই তো আমার বাণিজ্য সব শেষ, ওয়েটারের সামনে আমার এখন বাণিজ্য চলে যাচ্ছে, আর তুমি বলতেছো আমাকে বিল দিতে? হ্যাঁ, আচ্ছা আলিফ, এটা তুমি কি করে বললে? হ্যাঁ, তোমার কি ন্যূনতম কমন সেন্স নাই যে একটা ছেলে যখন একটা মেয়েকে ডেটে নিয়ে আসে তখন বিলটা ওই ছেলেটাই দিতে হয়? আর তুমি বলতেছো আমি এখন বিল পে করবো? আমি কোনো বিল পে করতে পারবো না। তুমি এখানে কিভাবে কি ম্যানেজ করবে না করবে, কিভাবে বিল পরিশোধ করবে, এগুলো আমার দেখার বিষয় না। আর একটা কথা, আজকের পর থেকে তোমার মতো একটা ছেলের সাথে আমি রিলেশনে রাখবো না, কারণ যে ছেলে বিজনেসে লস খেয়েছে এই ছেলের কোনো ফিউচার নাই। এরকম একটা ফিউচারলেস ছেলের সাথে আমি থাকতে পারবো না। আমি অনেক আশা করেছিলাম যে তোমার টাকা পয়সা আছে, বিজনেস এত বড়, তাহলে তোমার সাথে হয়তো ডেট করলে আমার জন্য লাভ হবে, আমি ভালো মতো চলতে পারবো, ভালো ভালো গিফট পাবো, ভালো জায়গায় যেতে পারবো। কিন্তু এখন এখন তো তুমি পথের ভিখারি হয়ে যাচ্ছ। আর তুমি কি ভাবছো আমার মতো একটা মেয়ে তোমার মতো ছেলের সাথে লং টাইম থাকবে? এটা কোনোদিনও পসিবল না। সো আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো রিলেশন, আর হ্যাঁ, আমার সাথে তুমি কন্ট্যাক্ট করার চেষ্টা করো, ঠিক আছে? আর করবে কিভাবে? আমি এক্ষুনি তোমার নাম্বারটা ব্লক করে দিচ্ছি যাতে তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট না করতে পারো। সো আল্লাহ হাফেজ। স্যার, একটা জিনিস বুঝলাম না, আপনি আমাকে দিয়ে ম্যামের সামনে মিথ্যা কেন বলাইলেন? খুবই সিম্পল একটা বিষয়। একটা মানুষকে আমি 3 বছর যাবত ডেট করতেছি, তাকে আমি ভালোবাসি। সে আমাকে কতটুকু ভালোবাসে এটা আমি কখনো চেক করার চেষ্টাও করিনি। আমার যত ফ্রেন্ডস, আমার যত কলিগস বা আমার পার্টনার্স, এরা সবাই আমাকে বলতো যে আপনি যাকে ভালোবাসেন বা তুই যাকে ভালোবাসিস, এই মানুষটা আসলে তোকে ভালোবাসে না। সে শুধুমাত্র তোর টাকা পয়সা, অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি, এইসব কিছুকে ভালোবাসে। আমি না বিশ্বাস করতাম না, কারণ আমার কাছে সবসময় মনে হইতো যে মানুষটা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসত। তারপরে যখন লাস্ট টাইম আমার বাবা মা আমাকে বলল যে বাবা, বিয়ে যেহেতু করবা তাহলে অন্তত একটাবার চেক করে নাও, এরপরে ছোট্টই নাটক, আপনাকে মিথ্যা কথা বলা, আমার মিথ্যা কথা বলা, কিন্তু তাতে যে আমার ক্ষতি হয়েছে তা কিন্তু না।